যে কোনো দুর্ঘটনায় আহতদের উদ্ধার ও তাদের জীবন রক্ষায় প্রাথমিক করণীয় ও চিকিৎসার জন্য চট্টগ্রাম বন্দরে 4 দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মেডিকেল ফার্স্ট রেসপন্স ট্রেন দ্য ট্রেনার শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন মার্কিন সেনাবাহিনী প্রশিক্ষিত একটি দল। প্রশিক্ষণের শেষ দিন সকালে বন্দরে এনসিটি ইয়ার্ডে প্রশিক্ষণার্থীদের হাতে কলমে প্রশিক্ষণ দেন ইউএস আর্মির প্যাসিফিক কমান্ড এক্সিকিউটিভ টিমের প্রশিক্ষকরা। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে তাদের জীবন রক্ষায় প্রাথমিক কি চিকিৎসা দিতে হবে তার প্রশিক্ষণ নিচ্ছেন অংশগ্রহণকারীরা। 4 দিন প্রশিক্ষণের শেষ দিন বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনালে প্রশিক্ষণার্থীদের বিষয়গুলো হাতে কলমে দেখিয়ে দেন ইউএস আর্মির প্যাসিফিক কমান্ড অগুমেন্টেশন টিমের প্রশিক্ষকরা। প্রশিক্ষণে অংশ নেন মোট 25 জন। এর মধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের 15 জন, বাংলাদেশ কোস্টগার্ডের 5 জন এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 5 জন প্রশিক্ষণার্থী অংশ নেন। সিস্টেমটা শিখিয়ে দিয়েছে যে কি চেক করতে হবে, প্রথমে কি দেখতে হবে, পরে কি দেখতে হবে, প্রথমে ব্লিডিং দেখতে হবে, তারপর এয়ারওয়ে দেখতে হবে, তারপর সার্কুলেশন দেখতে হবে। পরবর্তীতে আমাদের খুবই দৈনন্দিন জীবনে খুবই কাজে আসবে। বিভিন্ন বাস্তবধর্মী মেডিকেল পরিস্থিতি উপস্থাপন করে অংশগ্রহণকারীদের জরুরি অবস্থায় প্রাথমিক চিকিৎসার কৌশল শেখান মার্কিন সেনাবাহিনীর প্রশিক্ষকরা। রোগীটাকে যে রিসিভ করলো সেই রেস্কিউয়ার যে থাকে অন দ্য স্পটে, সে যত ভালোভাবে যত লাইফ সেভিংভাবে তাকে আমাদের কাছে হস্তান্তর করতে পারে তাহলে রোগীর লাইফ এক্সপেক্টেন্সি বাড়ে, ঝুঁকিটা কমে। আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি ও জরুরি চিকিৎসা সেবা দেয় সক্ষমতা বাড়াবে। এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বাংলাদেশের আমরা যারা আছি কর্মক্ষেত্রে, আমাদের কর্মক্ষেত্রে আমরা যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট যদি আমরা ফেস করি সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি। চট্টগ্রাম বন্দরে মেডিকেল ফার্স্ট রেসপন্স ট্রেন দ্য ট্রেনার শীর্ষক 4 দিনের কর্মশালাটি শুরু হয় 9 জুন। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।